আল্লাহর প্যারা নবী, নূর নবী, অদৃশ্যের খবরদাতা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে তো আল্লাহ তাবারাকা তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ হয়ে যায় এবং তার 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। তো একবার দরুদ 10 গুনাহ মাফ, 10 রহমত, 10 মর্যাদা বৃদ্ধি। হায়, দুনিয়ার মানুষের কাছে সম্মান চাওয়া লাগবে না। দুনিয়ার মানুষ আপনাকে মালা দিল কি দিল না, দুনিয়ার মানুষ আপনাকে সালাম দিল কি দিল না, দুনিয়ার মানুষ আপনাকে চেয়ার দিল কি দিল না, এটা দেখা দরকার নাই। দরুদ শরীফ পড়তে থাকো তো মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। দরুদ পড়তে থাকো তো আমলনামা থেকে গুনাহ মুছে যাবে। এই জন্য আমার ভাইরা বাবারা, যেখানেই থাকবেন দরুদে পাক পাঠ করবেন। গুনাহগারদের জন্য বড় ধরনের একটি তাসবিহ, একটি আমল হলো দরুদে পাক। কেননা দরুদ শরীফের বদৌলতে গুনাহ মাফ হয়ে যায়, মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, মুসিবত দূর হয়ে যায়। তো এই জন্য গুনাহগার বিপদগ্রস্ত ব্যক্তি যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। হায়, দুনিয়ার মুসিবত নয়। আল্লাহর হাবিব বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ, রাওয়াহু তিরমিজি। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার উপর যত বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে। যেই কঠিন ময়দানে মা সন্তানের সঙ্গে কোনো উপকার আসবে না, বাবা সন্তানের সঙ্গে কোনো উপকার হবে না। ও মুসলমান, যেই জমিনটা তামার জমিন হবে, কারো গায়ে জামা থাকবে না, সূর্য কাছাকাছি এসে আমাদের মাথায় তাপ দিবে। আহা, ঘাম ঝরতে ঝরতে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কানের অর্ধাংশ পর্যন্ত ঘামে ডুবে যাবে। হায় মুসলমান, শুধু চিৎকারের আওয়াজ হবে, শুধু চিৎকারের আওয়াজ হবে। একজনের সঙ্গে আরেকজন লেগে লেগে দাঁড়াবে, সবাই উলঙ্গ হয়ে যাবে। আল্লাহর হাবিব যখন বললেন সবাই উলঙ্গ থাকবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হবে, কেমন ময়দান হবে যেই ময়দানে কারো গায়ে জামা থাকবে না, হুজুর একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী বলে, আয়েশা, ওই ময়দানটা অত্যন্ত কঠিন হবে, ওই ময়দান অত্যন্ত কঠিন হবে। একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না। আল্লাহর হাবিব বলেন, সেই ময়দানে তুমি যদি আমার কাছাকাছি, আমার নিকটে থাকতে চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। নারা লাগানো শুরু করে দিল, ওদিক দিয়ে বয়ান চলছে, বুঝে না কিছু। আপনাদের কি মনোযোগ আছে? আমি আসলে আগামী দিন বাংলাদেশ চলে যাব, যদিও মাদ্রাসার স্বার্থে এতক্ষণ বসা ছিলাম, যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান। এই যে জাহাঙ্গীর ভাই আমার সাথে আগে থেকেই, খুব কয়েক মাস আগে থেকে, ভাইজান আসতে হবে। তো আসলে মহব্বত আর ভালোবাসা, সকালে ট্রেন ধরবো, আপনাদের বেশি বিরক্ত করবো না, তবে আমি একটু মনোযোগ চাইবো আর কি। এটা আমার একটা অভ্যাস। যাই হোক, মনোযোগ না থাকলে আমার বয়ান করতে ইচ্ছা হয় না। ও উঠে গেল, এদিক সেদিক তাকালো, চুল খালো, ভালো লাগে না বয়ান করতে। ও শুনবে তো টানা টান শুনবে, তো যতক্ষণ টানা টান শুনবে তো টানা টান বয়ান চলবে। পারবেন তো ইনশাল্লাহ? অন্তত সামনে থেকে কেউ যেন উঠে না যায়। তো বলতেছিলাম কি, মুস্তাফা জানে রহমত বলে, যদি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকতে চাও তো বেশুমার দরুদ শরীফ পড়তে থাকো, তো কিয়ামতে আমার সঙ্গে থাকতে পারবে। তো মুস্তাফার উপরে দরুদ ও সালাম কম পড়ব না বেশি পড়ব? জোরে বলেন, কম পড়ব না বেশি পড়ব? নবী বলে, মোহাব্বত ওয়ালার দরুদের আওয়াজ ওয়াস্তা লাগে না। আসমাউ সালাত আহলি মোহাব্বতি ওয়া আরিফুহুম, মোহাব্বতে যে দরুদ পড়বে আমি তো নিজের কানে শুনবই, আমি তাকে চিনতেও পারবো। ইমাম জাজুলি দালাইলুল খায়রাতে এনেছেন। তো এই জন্য জবান বন্ধ রাখবেন না মোহব্বতে। কিভাবে? জোরে বলেন, কিভাবে? শিখে যেতে হবে কিছু। না আমি খামাখা বয়ান করব না, আমি কিছু শিখিয়ে যাব। বাস ও চিৎকার করলাম, মাইকে আওয়াজ হলো, ও কিছু শুনলো কি শুনলো না, শিখলো কি শিখলো না, না এরকম বয়ান আমি করি না। যা বলবো রিপ্লাই, মানে জবাব আসে কিনা শুনবো, যে কিছু শিখতে পারলো কিনা। বাস বলেন কিভাবে দরুদ পড়ব? সবাই বলতে হবে কিভাবে।
হ্যাঁ, এদিক সেদিক তাকাবেন না। দেখি একটু, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हम भिखारी वो करीम उनका खुदा उनसे फजो, हम भिखारी वो करीम उनका खुदा उनसे फजो, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। समस्त प्रशंसा अल्लाह पाकेर जन्य, जे महान अल्लाह तबारक ताआला। एत रात्रे गभीर रात हये गेल, প্রায় 1 বাজার 3 মিনিট বাকি আছে। এই গভীর রাত্রিতে যারা আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতে বসেছে, ভাই আমার কণ্ঠ দেখার জন্য নয়, আমার চেহারা আমার পোশাক দেখার জন্য নয়, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে যারা বসেছে তারাই আমলনামায় সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারবে। কেননা আমার নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল, সকল আমলগুলো তার নিয়তের উপর নির্ভরশীল থাকে। তুমি কেন নামাজে যাচ্ছ, মসজিদে কেন যাচ্ছ? আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? তুমি কেন পাঞ্জাবি লাগাইলা, মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তুমি কেন দান সাদকা করলা, বেশি কেন দিলা, কম কেন দিলা? সব কিছুর উপর, সব কিছুর নির্ভরশীলতা একমাত্র নিয়তের উপর। আল্লাহ বান্দার চেহারা দেখে না, বান্দার পোশাক দেখে না, চামড়া দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, নবী মুস্তাফা বলে আল্লাহ বান্দার দিল দেখে। দিল বলেন তো কি দেখে? হ্যাঁ, যারা মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছেন একটু জবাব দিবেন, বলেন আল্লাহ বান্দার কি দেখে? দিল দেখে। বান্দা কোন উদ্দেশ্যে মজলিসে বসলো, কোন উদ্দেশ্যে দান করলো, কোন উদ্দেশ্যে পাগড়ি লাগাইলো, কোন উদ্দেশ্যে টুপি পরলো, কোন উদ্দেশ্যে মসজিদে গেল, কোন উদ্দেশ্যে গরিব মিসকিনকে আহার দান করলো, আল্লাহ বান্দার দিল দেখে। যারা এই মুহূর্তে এত সুন্দর জান্নাতের বাগান এখানে বসে গিয়েছি আমরা, আল্লাহ তাবারক তাআলা আমাদের নসিব বড় ভালো করেছেন যে মহান আল্লাহ আমাদেরকে এখানে বসার, আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য উঁচু আওয়াজে অন্তর থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে নাকি? জোরে বলো। 2 বার হয়েছে, আরো একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই না আমার, বাবা জানে না আল্লাহ তাবারক তাআলার যত পয়গম্বর রসুল দুনিয়াতে আগমন করেছেন, বাবা আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত এমন কোনো নবী আসেন নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা দেন নাই। যার যত বেশি মর্যাদা আল্লাহ তাকে তত কঠিন কঠিন পরীক্ষা দেয়, যার যত বেশি সম্মান আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা দেয়। আমার ভাইরা, দুনিয়ার জমিনে পরীক্ষা দেওয়া ছাড়া, পাশ করা ছাড়া যেমন আর একটা ক্লাসে ওঠা যায় না, ঠিক না? মেধা যদি ভালো হয়, রোল যদি এক হয়, যদি পরীক্ষা না দেয় ক্লাস চেঞ্জ করতে পারবে? বলেন পারবে? সুতরাং পরীক্ষা দিতেই হবে। ও ফার্স্ট স্টুডেন্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, যে হোক, পরীক্ষা ছাড়া ক্লাস ওভারকাম হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ
আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার আল্লাহ ভয় দিয়ে বান্দাকে পরীক্ষা করবে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ পাক। এরপরে বলেন ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট হয়ে যাবে, দোকান পড়ে যাবে, কোম্পানিতে আগুন ধরে যাবে, তোমার জমির মধ্যে ফসল বুনেছ ওখানে জমিতে ফসল হবে না, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ফসল নষ্ট করে দেব, আমি তোমার সম্পদ নষ্ট করে দেব। ও বান্দা ধৈর্য ধারণ করো, আলহামদুলিল্লাহ বলো, অধৈর্য হইও না। আমি আল্লাহ তাবারাকা তাআলা তোমাকে পরীক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান কেড়ে নেব, জান। মা মাত্র বাচ্চাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে, এই মুহূর্তে হয়তো বাচ্চাকে নিয়ে গেছে, অথবা দুধের বাচ্চাকে রেখে তার মাকে আল্লাহ নিয়ে গেছে। এরকম হয় না? বলেন হয় না? আপনাদের আমাদের চোখের সামনে মানুষ বলা বলি করে, হায় এটা কি হলো, হায় মাকে নিয়ে গেল। ও মূর্খ, যে মূর্খ আছে ও বলে খোদা এটা কি করলো, এটা খোদার কাজটা কি ঠিক হলো? যখন এই কথা বলবে তো কুফর হয়ে যাবে, ইমান থেকে খারিজ হয়ে যাবে। না না, বলো ওই দুধের বাচ্চা ফেলে যেই মহিলা, যেই মা দুনিয়ার ছেড়ে বিদায় হয়েছে, বলো তাকে নিয়েছে কে? আরে জোরে বলো। তো খোদা তো নিয়েছে খোদার বান্দিকে, তোমার আমার কি আছে? তোমার আমার কি আছে বলো? খোদার বান্দিকে খোদা নিয়েছে, এটা শান তো আল্লাহ পাকই জানে, এটার গভীরতা, এটার ফজিলত কি আছে আল্লাহ পাকই জানে। এই নারী যদি বেঁচে থাকতো তার আমল দিয়ে সে জান্নাতি হতে পারতো না। আল্লাহ তাবারাকা তাআলা এই দুধের বাচ্চার সাদাকায় তার মাকে জান্নাত দিয়ে দিবে। তার মা, বলেন তো দেখি, দুনিয়ায় বেঁচে থাকলে ভালো ছিল না এখন ভালো হলো? এখন ভালো হলো, তার তো সার্টিফিকেট হাতে চলে আসলো। কেন? সে ত্যাগ করে এসেছে। যেই বাচ্চা, দুধের বাচ্চা কাঁদছে, মা চলে গেছে। এরকমও আছে মা বেঁচে আছে, দুধের বাচ্চা চলে গেছে, মায়ের চোখের পানিতে বুক ভেসে গেছে। আল্লাহ বলে সবর করো, এর বিনিময়ে তোমার জন্য জান্নাত আছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেন তোমার মাল নষ্ট হয়ে যাবে, তোমার একটু বাড়াও না, দূর থেকে বলি তো আমি, মানে বাড়াস মানে দূর থেকে বলি। হ্যাঁ, কোন অপশনটা আছে দেখো, বেস্টেজ না কি আছে ওরা জানে, অভ্যাস নেই কাছে থেকে বলার, বুঝছেন না? এই ঘাড় ধরে যাবে তো এইভাবে বলতে বলতে, অভ্যাস নাই। কষ্ট পাচ্ছেন নাকি? আমি তো বিদেশি মানুষ, কত রকম একটু ব্যতিক্রম হবে। তো আল্লাহ বলছেন কি, তোমার মাল আমি ছিনিয়ে কি করব, নষ্ট করে ফেলবো, পরীক্ষা স্বরূপ। তোমার জান আমি কেড়ে নেব, সন্তানের আগে বাবার আগে সন্তান নিয়ে নেব, বিবির আগে স্বামী চলে যাবে, বাবার আগে সন্তান মেয়ে চলে যাবে। আল্লাহ বলে অধৈর্য হও না, পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষা পাওয়ার পর সবর করেছে, শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আমি মালিকের দরবারে খুশি হয়েছে, সন্তুষ্টি প্রকাশ করেছে, হুজুর আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, আপনি তাদের জন্য নিয়ামতের সুসংবাদ দান করুন। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেলখানায় ছিলেন, সর্বশেষে মিশরের বাদশা হয়েছেন। মুস্তাফা জানে রহমত যেই মক্কার জমিন থেকে বিতাড়িত হয়েছেন, জন্মস্থান ত্যাগ করেছেন, সেই মক্কার জমিনে বুক ফুলিয়ে মুস্তাফা এসেছেন, শাসন করেছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। আল্লাহ দিয়েছে ক্ষমতা। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন তখন ব্যথা পাচ্ছিলেন, কিন্তু জানতেন যে আল্লাহ নবীদেরকে পরীক্ষা দেয়, খুব শীঘ্রই এই মক্কাও আমার হাতের মুঠোয় এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহ তাবারাকা তাআলা আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন তো কি বলেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শোনাই দেই, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ হয়ে গেছে। এই আবার যারা বলল তাদের জন্য আরেকটি গাছ রোপণ হয়েছে।
নবী মুস্তাফা বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা তাসবিহ, জোরে বলুন কয়টা? 4টা। এই তাসবিহ যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতে 4টি জান্নাতি গাছ রোপণ হয়ে যাবে। তো গাছ লাগাতে হলে তো জায়গা লাগে, কি বলেন? তো যত বেশি পড়বেন জান্নাতটা বড় হবে। কি বলেন? গাছ লাগানোর জন্য জায়গা লাগবে না নাকি? না এক জায়গায় সব গাছ লাগিয়ে দিবে? সুতরাং বোঝা গেল জিহ্বাকে যত বেশি নাড়াবেন, জিহ্বাকে যত বেশি তাসবিহ পড়ে পড়ে নাড়াচড়া করবেন, তত বেশি আপনার জান্নাত প্রশস্ত হতে থাকবে, নিয়ামত বৃদ্ধি হতে থাকবে। এই জন্য মুস্তাফার সুনাম, শান ও আজমত শোনার পর সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা শোনার পর সুবহানাল্লাহ, আউলিয়া কিরামদের প্রশংসা শোনার পর সুবহানাল্লাহ, যত বলবেন জান্নাত তত বড় হতে থাকবে। একটা জবানও বন্ধ হবে না। মুস্তাফার নাত শোনার পর, গাওয়ার পর যাদের দিল খুশি হয়েছে বলো আলহামদুলিল্লাহ। না না, এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ বসবো শুধু আমার আমলনামায় সওয়াব লেখা হবে এটা নয়, আপনাদেরও লিখিয়ে দেব ইনশাআল্লাহ, আপনাদেরও লিখিয়ে দেব। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, তো কি বলছিলাম, জান্নাতে একটি, আরে বলো বলো বলো, জান্নাতে একটি গাছ রোপণ হয়ে যাবে। তো জবান, আরে ভাই তোমাকে যদি বলা হয় 50 টাকা দেব, 50 টাকা দাও, ব্যবসা করে তোমাকে 50ই দেওয়া হবে, বলেন কেউ কি পিছিয়ে পড়বে নাকি? ও বলবে আরও 50 লও, না আরও 50 লও। লাভ যেখানে মানুষও সেখানে, তো জবান কেন বন্ধ রাখবে? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, এই জন্য একটু আগে বলেছিলাম, এই এতক্ষণ যা বললাম তার সামারি শোনায় দেই, তার সার মর্ম, তার সার নির্যাস শোনায় দেই। আমরা যে কোনো কাজ করব আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্যই করব। সবাই বলেন ইনশাআল্লাহ। এবং আমার প্রিয় ভাইরা বাবা জানে না, যখনই জলসায়, মসজিদে, মাদ্রাসায়, যেখানেই ওয়াজ মাহফিল হবে, জবানটাকে চালাবো, জবানটাকে নাড়াবো, নাড়াতে নাড়াতে জান্নাতের সীমানা বৃদ্ধি করে দেব। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, শুধুমাত্র এটা বলেই আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাযহাবের সিলসিলার মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের মাযহাবের হাদিসগুলো এসেছে। বড় বিজ্ঞ এবং বড় চমৎকার মেধা সম্পন্ন মুস্তাফার খাদিম সাহাবী ছিলেন। খারাপ লাগছে নাকি ওমা? ওই চলে যাচ্ছে, তো শেষ করে দেই, কি বলেন? আসছে, এই যে বললাম না। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রারম্ভিক সময়ে দিন প্রচার করতে শুরু করলেন, হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইরে বের হতেন, নবী মুস্তাফা দ্বীনের দাওয়াত দিতে বের হতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে একদিন বের হলেন। উত্তপ্ত রোদ, আমাদের বাংলা, ভারত, পাকিস্তানে যেমন রোদ, এর চাইতে আরো বেশি কঠিন উত্তপ্ত রোদ কিন্তু আরব দেশে, এর চাইতে অনেক কঠিন উত্তপ্ত রোদ। বাইরে বের হলে মনে হয় যেন চামড়া জ্বলে যায়। এই দেশ থেকে যারা বিদেশে যায়, আরব দেশে যারা যায়, তারা কান্না করে, কেন এই দেশে আসলাম, দেশে থেকে বাদাম আর ডিম যদি বিক্রি করতাম তাও ভালো ছিল। আমার প্রিয় ভাইরা বাবারা, উত্তপ্ত রোদের তাপে, মরুভূমি, ধুলোবালিতে হাহাকার। হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াতে বের হলেন। দাওয়াত দিয়ে মক্কার দিকে ফিরছেন। পেটে অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট চোচো করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাখাল দেখলেন, ছাগল চড়াচ্ছে। রাখাল গিয়ে
রৌদ্রের তাপ সহ্য না করতে পেরে গাছের নিচে ঝুপড়ির নিচে বসে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই রাখালের দিকে এগিয়ে আসতেছে। রাখালও দেখতে পাচ্ছি কি ব্যাপার, আমার দিকেই তো আসছে। দেখা যায় দুইজন ব্যক্তি, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা। আমার ভাইয়েরা, রাখাল, এই রাখাল আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী আসলেন। দেখুন, নবীজি বললেন, এই রাখাল, পেটে তো ক্ষুধা, দুধ খাওয়া যাবে? দুধ। রাখাল উত্তর দিল, আমার কাজ বকরি চড়ানো, আমি কিভাবে দুধ দিতে পারি? নবীজি বলেন, বাহ, চমৎকার কথা, তো সুন্দর কথা, তুমি ইনসাফমূলক কথা বলেছ। আচ্ছা, তুমি তো দুধ দিতে পারবে না, তো এমন একটা পাঠি ছাগল নিয়ে আসো যেটার এখনো বাচ্চা হয়নি, দুধ এখনো দেয়নি, ওই একটা বাচ্চা নিয়ে আসো আমার কাছে, যেটা পাঠি। কি করবেন? বলে, নিয়ে আসো না। আজীব দৃষ্টিতে তাকায়। কি বলেন? যেই পাঠি, ছাগি, আমাদের দেশে ছাগি বলে, আপনাদের দেশে কি পাঠি বলে নাকি? পাঠি বলে। এই যেটা বাচ্চা এখনো দেয় নাই, ওটা কি দুধ দেয়? কি বলেন? বাচ্চা দেওয়ার আগে কি দুধ আসে? অসম্ভব। আল্লাহর হাবিব বলেন, দুধ যেহেতু তুমি দেওয়ার অনুমতি নাই, তাহলে একটা পাঠি ছাগল আমার হাতে দিয়ে দাও। কি করবেন আপনি? বলে, দাও না দেখি। দিয়ে দিলেন নবীজির হাত মুবারকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাঠি ছাগলের দুধের মানগুলোতে নবী মুস্তাফা হাত রাখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখতেই ওই বাচ্চা ছাগির দুধের বানে দুধ ভরপুর হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সিদ্দিক, একটা বাটি দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের একটা বাটি দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ দহন করতে লাগলেন। নবীজি নিজে পান করলেন, সিদ্দিক আকবরকে পান করালেন, আর বললেন, আব্দুল্লাহ, তুমিও খাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন দুধ, এমন সুস্বাদু ঘ্রাণ আমি জীবনেও কোনো দুধের মধ্যে পাই নাই। তাহলে আমার নবীজির হাত মুবারকে মুআজিজা আছে না নাই? আহা, অনেকে বলবে এটা আবার কোত্থেকে শোনাইলো? চলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডে বাবু আলামাতিন নবুওয়াতি ফিল ইসলামে ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন। দেখো, আল্লাহ তাবারাক তাআলা মুস্তাফার হাত মুবারকে কি দান করেছে। নবীজির পা মুবারক জমিনে, আর নবী মুস্তাফার আঙ্গুলের ইশারা হলো তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। বলো, মুস্তাফার আঙ্গুলের ইশারা যদি চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে, তো ওই পাঠি বাচ্চা ছাগলের দুধে বাটে কি দুধ আসতে পারে না? যেটা বলেন, আসতে পারে না। যে আল্লাহ তার নবীজির আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করালেন, সে আল্লাহ তাবারক তাআলা কি নবীজির হাত মুবারক লাগলে ওই বাচ্চা ছাগির বানে দুধ দিতে পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাইলে তো পারে। আরে ভাই, দুনিয়ার সকল কিছুর ক্ষমতা, মূল ক্ষমতা তো আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু মওলা যখন বান্দাকে দিতে চায়, আল্লাহ তাবারক তাআলা যখন বান্দাকে দিয়ে দেয়, তো খোদা তাআলার সেই কুদরত বান্দা থেকে প্রকাশিত হয়। জোরে বলুন, খোদার কুদরত কার মাধ্যমে প্রকাশিত হয়? বান্দার মাধ্যমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, বিপদ উদ্ধার করতে পারে আল্লাহ তাবারক তাআলা। হ্যাঁ, তা তো অবশ্যই পারে, কিন্তু আল্লাহর বন্ধুরাও পারে, আল্লাহর ওলিরাও পারে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ও ঈসা, তুমি বলে দাও। ঈসা নবী বলে, আমি জন্ম অন্ধকে ভালো করি। উবেরি ও আলেমরা জানে ওয়াহেদে মোতাকাল্লিম। উবেরি ও ঈসা বলে, আমি ভালো করি। ওয়া উবেরি উল আকমাহা ওয়াল আবরাসা, সেতি রোগ যার হয়েছে, আমি ঈসা যার গায়ে মালিশ করে দেব, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। তো ঈসা বলে, আমি ভালো করি। তো ঈসা কি খোদা হয়ে গেল নাকি?
ঈসাকে কি খোদা বলে ফেলবো নাকি? হায় জাহেল মৌলবী। ও মৌলবী বলে না না না, কাউকে বিপদ উদ্ধারকারী বলা যাবে না, শিরক হবে, শিরক। ও শিরক কাকে বলে সেটাই জানে না। একটা হলো জাতি ক্ষমতা আর একটা হলো আতাই ক্ষমতা। খুদাকে কেউ ক্ষমতা দেয় না, আর আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করে। কে দেয়? কে দেয়? আল্লাহ দান করে। ঈসা বলে আমি জন্মন্ধকে ভালো করি, আমি কুষ্ঠরোগীকে ভালো করি। শুধু তাই নয়, তিনি বলেন আমি মরা মানুষকেও জীবিত করতে পারি। তবে ঈসা আলাইহিস সালাম সর্বশেষে বললেন বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। এমনিতেই তো আমাকে খোদার বেটা বলবে, এমনিতেই তো আমার উপর তোহমাত দিবে, বলবে এই খোদার বেটা, নাউজুবিল্লাহ। নয় নয় নয়, আমার থেকে এই মুআজিজা প্রকাশিত হবে। আমি জন্ম অন্ধকে ভালো করতে পারবো, আমি কুষ্ঠরোগীকে ভালো করতে পারবো, আমি মরা মানুষকে ডাক দিলে উঠে যাবে। তবে খবরদার, আমাকে কেউ খোদা বলিও না, খোদার বেটা বলিও না। এরপরে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক, এরকম বহুত আয়াত আছে, বহুত আয়াত। আমার প্রিয় ভাইরা, এটা আখির জমানাতে আমরা চলে এসেছি। একদিকে ইমানের বাজারে আগুন, ইমানের বাজার, ইমান তো নাই, ওটা বহুত আগে 1200 হিজরিতে এক ব্যক্তি এসেছে নজদের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজদের জন্য দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বলেছেন হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইতলাউ করনুশ শাইতান। আমি ওই নজদের জন্য কিভাবে দোয়া করি, যেই নজদে থেকে ইসলামকে নারাদানকারী ভূমিকম্পের আবিষ্কার হবে আর শয়তানের শিং বের হবে। ওখান থেকে আব্দুল ওহাব নজদি বের হয়েছে। এরপর থেকে ইমানের বাজারে আগুন। নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা, নবী বলে আমার উম্মত 73 দল হবে। আর নবীর এই সকল 72 দলের মৌলবী বলে নবী গায়েব জানে না। নবী তাদের সম্পর্কেই বলতেছে, দেখো যারা বলবে আমি গায়েব জানি না, তাদের সম্পর্কেই আমি বলছি। একটা দল জান্নাতি, যারা আমার ইলমে গায়েবকে অস্বীকার করবে। এই সব দল জাহান্নামী। সব দল কি? জাহান্নামী। নবীজি বলছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। হবে শব্দটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ভবিষ্যৎ। তো মুস্তাফা ভবিষ্যতের সংবাদদাতা। আজ দেখো জামাত ইসলামী ইলমে গায়েব স্বীকার করে, তাবলীগী জামাত ইলমে গায়েবকে স্বীকার করে, দেওবন্দি ইলমে গায়েবকে স্বীকার করে। হ্যাঁ দেখো ফারাজি আমাদের দেশে বলে লামাজাবি, আমাদের দেশে লামাজাবি। আপনারা কি বলেন? ফারাজি বলেন না? এইভাবে দাঁড়া, কি বলেন? বলে শয়তান ঢুকে যাবে। তোর নিচ দিয়ে ঢুকে না, তোর নিচ দিয়ে ও এদিক দিয়ে ঢুকবে, এই জন্য পায়ের সাথে পা লাগায়। দেখেন না, দেখেন না, দেখেন নাই? ও পায়ের সাথে পা লাগায়, শয়তান ঢুকে যাবে। তো তো এই নিচ দিয়ে দেয়, ওটা আরো সহজে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। মুস্তাফা বলে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন। আখিরি জামানায় বড় বড় মিথ্যাবাদী আসবে। আরে নবীজি, মুসলিম শরীফের হাদিস, এটা মিশকাতের বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ হাদিসে এসেছে, মুসলিমের বর্ণনা। নবীজি বলেন আখিরি জামানায়। বলেন তো কোন জামানায়? সবাই বলেন, সবাই বলেন কোন জামানায়? এ গৌসে পাকের জামানাটা কি আখিরি জামানা ছিল নাকি? না না না। খাজা মুঈনুদ্দিন চিশতির জামানা কি আখিরি জামানা ছিল নাকি? মুজাদ্দিদ আলফিসানির জামানা কি আখিরি জামানা ছিল? না না, আখিরি জামানা শুরু হয়েছে ধরে নেন আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে। এই আখিরি জামানায় নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বড় বড় মিথ্যাবাদী আসবে, বড় বড় প্রতারক আসবে। ওই যে একটু আগে শুনলেন না আমার দেশের এক আকরামুজ্জামান কি বলছে, শুনছেন? ও মসজিদে শবে বরাতে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া উত্তম। নাউজুবিল্লাহ। আরে পড়ো না নাউজুবিল্লাহ। বলো এই তার থোতায় কি দাড়ি নাই নাকি? আমার চাইতে আরো লম্বা দাড়ি, ও টুপি আমার চাইতে আরো বড়, চেহারা আমার চাইতে আরো সুন্দর। টেলিভিশনের বক্তা। কিসের বক্তা? ও আম পাবলিক যারা মাস্টার, ও চাকরিজীবী, প্যান্ট শার্ট পরনেওয়ালা, জেনারেল শিক্ষিত, ও আপনার মতো মৌলবী নাকি? মাক্কি মাক্কি মক্কা থেকে পড়ে এসেছে তো।
মাদানি টেলিভিশনে বসে কথা বলে তোমার মতো না। আচ্ছা আচ্ছা, নবীজি বলছে হা হা আখিরি জামানায় এই ধরনের লকবধারী মিথ্যাবাদীর আবিষ্কার হবে। বলেন মুস্তাফা যেটা বলেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? বলো, নবী কি মিথ্যা কথা বলছেন নাকি? মুস্তাফা বলে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের কাছে আসবে, নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপদাদা কেউ শুনেছে, এমন নতুন নতুন কথা বলবে। কি বলবে জানো? বলবে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিচে লিখতে হবে, এক লাইনে লেখা যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? হে আস্তাগফিরুল্লাহ। আবার বলছে কালেমা, মুসলমান হওয়ার সময় কালেমা শরীফ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আয় হায়, হাসরের দিন নাকি নবী মুস্তাফা নিজের আমলের চিন্তায় নবী মিজানের পাল্লার দিকে নবী ফেল করে তাকিয়ে থাকবে। আস্তাগফিরুল্লাহ। যেই নবী শাফিউল মুজনিবিন, যেই নবী উম্মতকে বাঁচাবে, সেই নবীর ব্যাপারে বলছে আমাদের বাংলাদেশের কাজ্জাব বিন ইউসুফ, আমরা তার নাম দিয়েছি কাজ্জাব বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না, ওটা কাজ্জাব বিন ইউসুফ। ও বলছে নবী নাকি নিজের আমলের চিন্তায় নবী চিন্তিত থাকবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই হলো ইমানের বাজারে আগুন। একটু শোনাইলাম, কিন্তু আমার ভাইরা বাবারা, বড় দুঃখের ব্যাপার হলো যারা মুমিন মুসলমান, যারা মুমিন যারা দাবি করে সুন্নি মুসলমান, এদের আমলের মধ্যেও বিরাট তফাৎ হয়ে গেছে। হায় মুসলমান, যারা বিশ্বাস করে মরতে হবে, যারা বিশ্বাস করে কবরে যেতে হবে, যারা বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যারা হিসাবের বিশ্বাস করে, যারা মিজানের পাল্লাকে বিশ্বাস করে, যারা আখিরাতের ময়দান কায়েম হবে এটা বিশ্বাস করে, দেখেন তাদের হিন্দুদের মধ্যে, বিধর্মীদের মধ্যে আর আমাদের মধ্যে কী পার্থক্য রইল? তাদের মুখেও দাড়ি নেই, আমার মুখেও দাড়ি নেই, তাদের মেয়েরাও শাড়ি পরছে, আমার মেয়েরাও শাড়ি পরছে। বলো বলো মুসলমান, বলো তাদের মধ্যে আর আমার মধ্যে তফাৎ কি আছে? আমার নবী বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মিন ইনদিহিম উলামাহুম শাররুম মান তাহতা দিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন আমলের কথা বললে আপনাদের ভারতীয় মুসলমানরা পছন্দ করে না, কেন? আমলের মধ্যে বেশি গন্ডগোল আছে আপনাদের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় তোমাদের কাছে আসবে যেই সময়ে ইসলাম নামে মাত্র থাকবে, আর কিছুই বাকি থাকবে না। আমি বলছি না ভাই, আমি বলছি না, আমার আর তোমার নবী মুস্তাফা বলছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমান না নামাজ পড়ে, মুসলমান না সূরা ফাতিহা জানে, মুসলমান না দাড়ি রেখেছে, মুসলমান না সত্য কথা বলে, মুসলমান না সিনেমা দেখা বন্ধ করে, মুসলমানের ঘরে আজ সিনেমা হল, মুসলমানের কন্যা, মুসলমানের বিবি বেপরদায় চলে, মুসলমানের বিবি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। বলেন আমরা কি মুসলমান রইলাম? হ্যাঁ, মুমিন তো বটে, কিন্তু নবীজি বলেন নামে মাত্র মুসলমান থাকবে, এমন একটা সময় এসে যাবে। আমার মনে হয় আমরা এই সময় পার করছি। আপনারা কি বলেন আমি জানি না, আমার মনে হয় আমি প্রায় মাহফিলে এই হাদিসটা বলি এবং এই ধরনের কিছু কথা বলার চেষ্টা করি। এটা আমার দায়িত্ব এটা আমার, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতকে একটু আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া। একটু আমরা যে মুসলমান, আমরা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আরে যার এই বিশ্বাস যে আমলের হিসাব হবে, সে কিভাবে মন গড়া চলতে পারে? বলো, সে কিভাবে মন গড়া চলতে পারে? আরে যে কিয়ামত মানে না, যে হিসাব মানে না, যে কবর মানে না, যে খুদা মানে না, যে রসুল মানে না, সে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। তার মেয়েরা কি জিন্স প্যান্ট পরলো? তার মেয়েরা কি পেট ভাসাই দিল শাড়ি পরে? ওটা তাদের ব্যাপার। কিন্তু মুসলমান আমরা কি করা উচিত? বলো, আমাদের কি করা উচিত? আমরা কি বিধর্মী?
আমরা কি আখিরাত বিশ্বাস করি না? আমরা কি আল্লাহকে মানি না? আমরা কি এই বিশ্বাস করি না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে? নবী মুস্তাফা কি কথা বলেনি যে তোমার বিবি কি করেছে তুমি আগে জবাব দিবে? আমার নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল। স্বামী তার স্ত্রী সম্পর্কে জবাব দিতে হবে, পিতা তার সন্তান সম্পর্কে জবাব দিতে হবে। এমনিতেই ছাড় পেয়ে যাবেন আপনারা? না 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 না, জানান দিচ্ছি আপনাদেরকে, জাগ্রত হন। আমার দায়িত্ব আপনাদের কানে আওয়াজ পৌঁছে দেওয়া। বাস আমার ঘাম ঝরছে। হাদিসে কিতাবের মধ্যে লেখা দেখলাম কিয়ামতের ময়দানে মানুষের শরীর থেকে ঘাম ঝরবে। তো আল্লাহ, আমার যখন ঘাম ঝরে তো আমি আল্লাহর কাছে দোয়া করি, মওলা তোমার বান্দাদেরকে দিন শোনাতে শোনাতে একটু ঘাম ঝরেছে, মওলা আখিরাতের ঘাম ঝরা থেকে হেফাজত করো। মুসলমান, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, সজাগ হও, জাগ্রত হও। আল্লাহ বুঝার তৌফিক দান। বন্ধ হবে না। উঁচু আওয়াজে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ইল্লা রাসমুহু। আখিরি জামানায় কোরআন তো থাকবে, কিন্তু এটা শুধুমাত্র শব্দে থাকবে, আমল সব উঠে যাবে। কোরআনের তেলাওয়াত তো হবেই না। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্য আগ্রহ মানুষের থাকবে না। দেখেন, আপনার কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, কিছু শিখানোর চেষ্টা করব, মনোযোগ দেন। দেখেন আমার ভাইয়েরা, যে ব্যবসায়ী সকাল 7টায় যায়, রাত 10টায় বন্ধ করে, অথবা 8টায় যায়, রাত 8টায় 10টায় বন্ধ করে। যে চাকরিতে যায় সকাল থেকে গোসল করে আর বাইরে বের হয়, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। যে চাষাবাদি করে, যে কৃষক সকালে যায় একেবারে বিকালে আসে। আরে দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার আরামের জন্য, দুনিয়ার সন্তান আর বিবিকে খুশি করার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা তোমার চাকরি আর ব্যবসাতে তোমার জমিতে লাগাইতে পারলা। বলো বলো মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল মাজিদ। বলেন, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআনুল মাজিদ। বলো, এই কোরআনটা শিক্ষা করার জন্য কত মিনিট সময় ব্যয় করেছো? হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আরে পেটের জন্য তো ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছো, বিবিকে খুশি করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়েছ, সন্তান খুশি হয়ে যাবে, সুন্দর একটা বাড়ি বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা জীবনের অনেক সময় অতিবাহিত করেছ। বলো, আমার কোরআন শিখার জন্য নামাজ তোমার উপরে ফরজ ছিল, এই ফরজ নামাজকে সুন্দরভাবে বিশুদ্ধভাবে আদায় করার জন্য কত মিনিট সময় দিয়েছ? বলো, দিন শিখার জন্য তোমার সন্তানকে কতবার তুমি মাদ্রাসায় নিয়ে গেছ? তোমার কন্যাকে দিন শিখানোর জন্য তুমি কতটুকু চেষ্টা করেছ? মুসলমান, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিবেন? প্রশ্ন বলেন মুসলমান, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি কি তোমার কানে আওয়াজ দেই নাই? ও মুসলমান, কিয়ামতের ময়দানে 50,000 বছর দুনিয়ার 50,000 বছর কিয়ামতের ময়দানের একদিন হবে। এই আওয়াজটা কি তোমার কানে যায় নাই? এই সেদিন বিবি, সন্তান, বাল বাচ্চা, সম্পদ, দুনিয়ার বন্ধু বান্ধব, যে আপনাকে ভালোবাসতো, যে আপনাকে প্ররোচনা দিয়ে গুনাহে লিপ্ত করাইছে, এই দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেই হাসরের ময়দানের কথা কানে আসার পরেও কেন তুমি আমি আল্লাহকে ভুলে রইলা? আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটা, এই পৃথিবীটা আল্লাহ তাবারকা তাআলার কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ হতো। মাছি চিনেন না? মাছি চিনেন? মাছির ডানা। আল্লাহর হাবিব বলেন, মাছির ডানা সমপরিমাণ যদি আল্লাহর কাছে এই দুনিয়াটা হতো, তো আল্লাহ একজন কাফিরকেও এক ঢোক পানি পান করাতো না। অর্থাৎ আল্লাহর কাছে এই দুনিয়াটা একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যেরও নয়। আর সেই দুনিয়ার পিছনে ভাই আমারও তো পেট আছে, আমিও তো উপার্জন করি, হ্যাঁ করতে হবে, সবাই করতে হবে। ভাই আমারও তো বিবি আছে, আমিও তো তার চিন্তা করি, হ্যাঁ করতে হবে, সবাই তো করতে হবে। তাহলে হুজুর কি বলতেছেন, কি বুঝাচ্ছেন? ভালো করে বুঝে নেন। হায়, কাজ তো হাত করবে, পা তো কাজ করবে, জবান তো চলবে, চোখ খোলা থাকবে, কাজ তো চলবে, উপার্জন তো চলবে, হালাল উপার্জন হবে। আর দিল আখিরাতের দিকে থাকবে, দিল
আখেরাতের দিকে থাকবে। দুনিয়া তো করতে হবে, দুনিয়া তো নিতে হবে, কিন্তু দুনিয়ার আকর্ষণ দিলে রাখা যাবে না। হায় মুসলমান, একদিক দিয়ে মসজিদে আজান হয়ে যায়, আরেক দিক দিয়ে তোমার কাজের শেষ হয় না। এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনে নাও, নামাজ নামাজ নামাজ। আমার চোখের শীতলতা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে যেন তার মাথাকে তার দেহ থেকে আলাদা করে দিল। এ মুসলমান, ঈমান আনার পর নামাজের স্থান, ঈমান আনার পর নামাজের স্থান। এখানে শতকরা 95টা মুসলমান নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে, কিভাবে দুই সাজদার মাঝখানে বসতে হবে, নামাজের কোন কোন জায়গায় ওয়াজিব, কোন কোন জায়গায় সুন্নাতে মুআক্কাদা, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, ভাইজান আমরা জানি না। হায় মুসলমান, তোমার ব্যবসা ঠিক আছে, তোমার চাকরি ঠিক আছে, তোমার উপার্জন ঠিক আছে, তোমার বিবি খুশি, তোমার সন্তান খুশি, তোমার ঘর সুন্দর, তোমার ফার্নিচার ওটাও সুন্দর, বলো বলো, আজ তোমার আল্লাহর দিন যেটা আল্লাহ তোমাকে দিয়েছিল, তোমার উপর দায়িত্ব এটাই নাই। কথাগুলো খারাপ লাগছে, একটু আপনাদেরকে জাগ্রত করছি, চেষ্টা করছি। আমরা সুন্নি মুসলমান না সবাই এখানে? আমি কি আকীদার ওয়াজ করব? আমি তো বড় আলেমও না, শুধুমাত্র একটু আখেরাতের কথা স্মরণ করায় দেব। মুসলমান ও মুসলমান, মনে রাখবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেই বিবিকে খুশি করতে গিয়া তুমি নামাজ কাজা করেছো, যেই সন্তানের জন্য তুমি হারাম ব্যবসা, হারাম উপার্জনে তুমি হাত দিয়েছ, ভালো করে শুনে নাও, সেই বিবি আর সেই সন্তান তোমার কোনো উপকারে আসবে না। আমার ভাইরা বন্ধুরা, ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী ছিলেন, যেই নবী আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, যেই নবী হাত উত্তোলন করেছে তো ডুবন্ত সূর্য উদিত হয়ে গেছে, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আটার খামিরে এবং গোশতের পাতিলের মধ্যে দোয়া করে দিয়েছে, লালা দিয়েছে, আমার নবীর দোয়ার বদৌলতে খাবারে বরকত হয়ে গেছে। যেই নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারকের 5টা চিপা দিয়া 5টা ঝরনা প্রবাহিত হয়ে যায়, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি চাইতাম তো আল্লাহ তাবারকা তাআলা পাহাড়কে স্বর্ণ বানাই দিত, আর ওই স্বর্ণের পাহাড় আমার পিছনে পিছনে চলতো। জোরে বলবেন না? নবী বলে, এই স্বর্ণের পাহাড় যদি আমার মালিকানায় থাকে, তাহলে আমি 3 দিন পার করাবো না, আমি এই স্বর্ণের পাহাড়টাকে 3 দিনের মধ্যে আল্লাহর রাস্তায় দান করে দেব। তাহলে যেই নবীর কাছে স্বর্ণের পাহাড় আসা সম্ভব, সেই নবী কেন ক্ষুধার যন্ত্রণায় অস্থির? সেই নবীর ঘরে কেন আগুন জ্বলতো না? সেই নবী কেন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলেন? সেই নবী কেন ক্ষুধার যন্ত্রণায় শিয়াবে আবি তালিবে গাছের পাতা চিবাইলেন? বলো, কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য মুসলমান, আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, ও উম্মত আমার, দেখো দেখো, আমি নবীর কাছে স্বর্ণের পাহাড় উপস্থিত হওয়া সম্ভব, এরপরেও আমি ক্ষুধার যন্ত্রণা, এরপরেও আমার পেটে পাথর, এরপরেও আমার 9টা ঘর, প্রতিদিন সেই 9টা ঘরে খাবার থাকতো না। বলো নবীর উম্মতের দল, আজ তো দেখেন, বিরক্ত হচ্ছেন আপনারা? আরে কিছুক্ষণ বলবো আমার ভাইরা। ও মুসলমান, গরিব বেচারা ও হতাশ হয়ে যা, বলে আমি গরিব মানুষ, আমি অভাবী মানুষ, আমার সংসার চলে না, আমি কি আবার নামাজ পড়তে হবে নাকি? হ্যাঁ, আমি কি আবার পর্দা করতে হবে নাকি? আমার জন্য আবার পর্দা? না না না, গরিবের জন্য কোনো পর্দা নাই। গরিবের জন্য কি আবার হালাল খেতে হবে? এত কঠিন হলে গরিব বাঁচবে না। আহা, ভুল 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 চিন্তা তোমার। না না, সুসংবাদ শোনে নাও। আমি প্রায় জলসাই কথাটা বলি, কেন বলি? অন্তরের প্রশান্তির জন্য। শোনো,
আল্লাহর হাবিব বলছেন, এ আমার গরিব উম্মতেরা, নবীজি সবাইকে বলছেন আমার ভাইরা গরিব উম্মতের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজায় আওয়াজ করব, আমি নবী ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। যেই গরিব উম্মত, ভালো করে শোনো, যেই গরিব উম্মত অসহায়ত্ব অবস্থায়, অভাব থাকা অবস্থায়, সংসারে অভাব চলছে, ভালো ফার্নিচার নাই, বিল্ডিং নাই, ভালো খাবার দাবার নাই, সন্তানদের গায়ে ভালো পোশাক নাই, কষ্টে চলে, কষ্টে। নবী মুস্তফা বলে, ওই গরিব বেচারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখে আর হালাল খাবার খায়, মানুষকে কষ্ট না দেয়, কোনো রকম ফরজ এবং ওয়াজিবটা আদায় করে, বেশি আমল করা লাগবে না, কোনো রকম ফরজ আর ওয়াজিব যদি সে আদায় করে আর ঈমান নিয়ে যদি সে দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে যায়, ওই গরিব মোমেন উম্মত বড় লোকদের, কোটিপতিদের, বিল্ডিংওয়ালাদের, কোটিপতিদের চাইতে 1-2 বছর নয়, 100-200 নয়, আমার নবী বলে কোটিপতির চাইতে ওই গরিব মোমেন নামাজি হালাল খানেওয়ালা উম্মত আমি নবীর সঙ্গে ওই কোটিপতিদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোনটা ভালো হবে? হারাম খেয়ে খেয়ে আখেরাতকে বরবাদ করা ভালো হবে, নাকি ওই 500 বছর আগে জান্নাত? একদিক দিয়ে কোটিপতি যারা, হালাল এবং হারামের যারা পরোয়া করেনি, তারা তো তাদের টাকার টেনশনে পেরেশান, হায় কোন দিক দিয়ে আমাকে ধরে, ও আমি তার থেকে খেয়েছিলাম, ও তো আমাকে ধরবে, আরে ওকে তো আমি গুতা দিয়েছিলাম, আরে ও খাতায় তো আমি স্বাক্ষর দিয়েছিলাম, আরে দুর্নীতি করেছিলাম, ও তাকে ধোকা দিয়েছিলাম, ওর থেকে টাকা খেয়েছিলাম, ওর সাথে মিথ্যা বলেছিলাম, হায় রে আমার তো আযাব। ও পেরেশানিতে অস্থির। কি বলেন? আয় হায়, ভালো করে শোনো, পেরেশানিতে অস্থির হয়ে যাবে। আর গরিব বেচারা যে নামাজ আদায় করেছে, যে হালাল খেয়েছে, বিবিকে যথাযথভাবে যতটুকু সম্ভব পর্দায় রেখেছে, মানুষের হক নষ্ট করে নাই, ধোকা দেয় নাই, কোন রকম ফরজ আর ওয়াজিবটা আদায় করে দুনিয়ার ছেড়ে ঈমান সহকারে ইন্তেকাল করেছে, ওর তো কোনো টেনশনই নাই, কারণ ওর খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা কম ছিল, তার হিসাবও তো কম, ও নাচতে নাচতে জান্নাত চলে যাবে। বলো, ওয়াজ বেশি লাগবে না, এই কয়েকটা কথা মনে রাখেন না। কি বলেন? হা হা, সূর্য আধা হাত কিংবা আধা মাইল উপরে আসবে, হাদিস শরীফে আছে। সূর্যের তাপে, বিশ্বাস করেন, হাদিস শরীফ, আল্লাহু আকবার, খোদার কসম চোখের পানি রাখতে পারবেন না। যখন এই কিতাব পড়ি আমরা, আল্লাহু আকবার, আমরা তো বয়ান করার জন্য কিতাব পড়তে হয়, চোখের পানি রাখা যায় না। বিশ্বাস করেন, আল্লাহু আকবার, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে যাবে, শরীরের চামড়া এবং গোশত ওটা সূর্যের তাপে গলে জমিনে পড়বে, গলে যাবে। বলেন, যাদের এই বিশ্বাস আছে তারা কি মন গড়া চলতে পারে? বলো, তাদের বিবি কি বেপরদা হতে পারে? সে কি কখনো হারাম কাজে লিপ্ত হতে পারে? না, এটা কখনোই সম্ভব নয়, কারণ সে জানে খোদার সামনে জাররা জাররা হিসাব দিতে হবে। মুসলমান সজাগ হও, আমাদের আখেরাত আছে, আমাদের আখেরাত আছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक। सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक। अंधे नजदी देख ले
कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली जोरे जोरे मौलाना मुहम्मद वाला ना मौलाना। ওই হাদিস তো শেষ করি নাই। আল্লাহর হাবিব বলেন কোরআন তো থাকবে, শব্দে থাকবে, আর কিছুই থাকবে না। কোরআন পড়তেও জানবে না, কোরআনের ওপর আমল থাকবে না। হায় মুসলমান, ও আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব বলছেন মাসাজিদুহুম আমিরাতুন, ওই জমানার মসজিদগুলো হবে কারুকার্যপূর্ণ। দেখেন একজনের সঙ্গে আরেকজন প্রতিযোগিতামূলক মসজিদ বানায়। মসজিদ তো এমন সুন্দর দেখলে আর চোখ নামে না, কিন্তু মুসল্লি নাই। কি বলো? হ্যাঁ, এত সুন্দর মসজিদ, কত টাকা খরচ হয়েছে গো? বলো 50 লাখ। না না, আমারটা তো 60 লাখ। আরেকজন আমারটা 1 কোটি 1 কোটি। কি বলেন? ও প্রতিযোগিতা। আমার নবী বলে মাসাজিদুহুম আমিরাতুন, ওই জমানার মসজিদগুলো হবে কারুকার্যপূর্ণ। এটা আখিরি জমানা। হায়, একেবারে চোখের সামনে দেখুন না, নবীজি যা বলছেন দেখুন না। আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমিরাতুন, নবী বলছেন ওই জমানার মসজিদগুলো হবে কারুকার্যপূর্ণ, সৌন্দর্যমণ্ডিত। ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদ হবে হেদায়াত শূন্য। এই হাদিসের অনেক ব্যাখ্যা আমি আমার ইলম অনুযায়ী করব। আমি তো ছোটোখাটো আলেম। মসজিদ আবার হেদায়াত শূন্য হয় কিভাবে? মসজিদে তো কোরআনের দার্স হয়, জুমার দিনে বয়ান হয়, একজন খতিব আছে। কি বলেন? তো নবী বলছে মসজিদ হেদায়াত শূন্য, এটা কি চিন্তার বিষয় না? নবীজি বলছেন মসজিদ তো সুন্দর হবে, ওই মসজিদটা হেদায়াত শূন্য হবে। 1 নম্বর কথা, মসজিদের মিম্বরে আজ দুশ্মনে রসুলের ইমাম দাঁড়িয়ে গেছে। মিলাদুন্নবীর মাস আসলে মিলাদুন্নবীর বিরোধিতা করে, আল্লাহর হাবিবের বিরোধিতা করে, আউলিয়া ইকরামদের বিরোধিতা করে। মানুষকে ওই যারা সুন্নি মুসলমান ছিল, যারা মাযহাব মানত, যারা শবে বরাত মানত, যারা মিলাদুন্নবী মানত, আজ এই সকল মোমেন মুসলমান ইমানদার মুসলমানকে এই মসজিদের মিম্বর থেকে কাফের বানানো হচ্ছে। কি বলেন? এই ওদের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কুফরি কালাম হয় না? আমার বাংলাদেশে এক দেওবন্দি মৌলবী বলতেছে, ভালো করে শোনেন কি বলতেছে জানেন? বিশ্বাস, আমার শ্বশুর বাড়ির মসজিদ, বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ খাইলাম। ও বলতেছে কি জানেন? নবী মানে আমাদের নবীজির কথা বলতেছে। নবী পরের উপকার তো থাক দূরের কথা, নবী নিজেরও কোনো উপকার করতে পারে না। আরো আসতে বলেন, নাউজুবিল্লাহ, গুনাহ হয়ে যাবে না? দাওবন্দি মৌলবী, নবী পরের উপকার করবে থাক দূরের কথা, নবী নিজেও কোনো নিজের উপকার করতে পারে না। কারণ সে তো ওই নজদির চশমা লাগিয়েছে। ও কোরআনের আয়াত দিয়ে ও দলিল দিবে, হ্যাঁ কোরআনের আয়াত দিয়ে দলিল দিবে, কিন্তু ওই রঙিন চশমা তো, ওটা তো রঙিনই দেখা যায়। ওটা তো ওই ইসলাম, ওই আকিদা যেটা আব্দুল ওয়াহাব নজদি শিখিয়েছে। হায় মুসলমান, দেখো তার নিজের যেই নবীর উপরে সে ঈমান এনেছে, সেই নবী নাকি নিজের কোনো উপকার নিজে করতে পারে না। আস্তাগফিরুল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের দিন আমার নবীর কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ আর 2-1 জন সাহাবীর দাওয়াত, ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, জবাই করেছি, আর সামান্য একটু আটা ছিল, দাওয়াত। আস্তে আস্তে কানে কানে নবীজি বলে, সবাই শোনো, জাবিরের বাড়িতে দাওয়াত হয়েছে। কি আজীব ব্যাপার হুজুর, আমি তো কানে কানে বলেছি, আপনি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। জাবির, টেনশন করিও না, আমি আসতেছি। জোরে বলুন, আরে জোরে বলো। আমার নবী চলে গেলেন জাবিরের বাড়িতে। বলো, জাবির, আমি যতক্ষণ না আসি আটা বানানো শুরু করবে না, ওই তরকারি দেওয়া শুরু করবে না। ও জাবির, আমার কাছে নিয়ে আসো তরকারিটা। আমার নবী দোয়া করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটার খামিরের মধ্যে দোয়া করলেন। নবীজি বললেন, ঢেকে রাখো আর বিসমিল্লাহ বলো আর বের করতে থাকো, বের করতে থাকো। নবী দোয়া করলেন, আরে গোস্তের ঝোল বেড়ে গেল, এলাচ দারচিনি বেড়ে গেল, গোস্তের টুকরা বেড়ে গেল। আল্লাহু আকবার।
দেখো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়ার বদৌলতে যদি গোস্তের টুকরা বৃদ্ধি হতে পারে, হাড্ডি বৃদ্ধি হতে পারে, এলাচ দারচিনি ঝুল বৃদ্ধি হতে পারে, আরে আটার খামির বৃদ্ধি হতে পারে, বলো মুস্তাফা আমাদেরকে কল্যাণ করতে পারে কি পারে না? আরে দুই হাত উঁচু করে বলো, পারে কি পারে না? আল্লাহ আল্লাহ, কি মুসলমান! দেখো দাড়িও লম্বা, মসজিদের মিম্বরেও দাঁড়িয়ে আছে। আমার নবী বলে এইটা হলো আখিরি জামানা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম। হায় 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 হায়, নবী কি বলছে জানেন? উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব বলেন ওই জমানার আলেমরা হবে সবচাইতে নিকৃষ্ট, তাদের থেকে ফিতনা প্রকাশিত হবে, বের হবে, আবার তাদের দিকে প্রত্যাবর্তন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল সবচেয়ে উৎকৃষ্ট আলেম, সবচেয়ে নিকৃষ্ট আলেম। নবীজি বলছেন শাররুন মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে যা আছে, এই আসমানের নিচে যা আছে সবচেয়ে নিকৃষ্ট ওরা, যারা ধর্মকে বিকৃত করবে, যারা তাদের মন গড়া সহি হাদিসকে জাল বানাবে, জাল হাদিসকে সহি বানাবে। বাস, ও শবে বরাতের কত সহি হাদিস, হ্যাঁ দঈফ হাদিস আছে মানলাম, হ্যাঁ, কিন্তু সহি হাদিসগুলো কেন নিয়ে আসো না? ধরেন একটা হাদিস 10 জন ইমাম, 10 জনের মধ্যে 8 জন সহি বলল আর 2 জন এটাকে দঈফ বলে দিল। একটা হাদিস ও 2 জন দঈফ যারা বলেছে তাদেরটা সামনে আনবে, আর 8 জন যে সহি বলেছে ওটা দেখাবে না, কারণ তার উদ্দেশ্য হাসিল হবে না। তো তার উদ্দেশ্য হাসিল হবে না এখানে। সে ওই 2 জন যেই 2 জন ইমাম এই হাদিসকে দঈফ বলেছে, বললো দেখো তোমার ইমাম কি বলেছে, কিন্তু আরও এই হাদিসকে আরও 8 জন ইমাম সহি বলেছে। কারণ তার মিশন হলো মানুষকে লামাজহাবি বানানো, মানুষকে কাফির বানানো, মানুষকে জাহান্নামী বানানো, এটা তার মিশন। এবার সে যত পলিসি আছে, কোথায় তাহাজ্জুদের নামাজ, কোথায় বিতরের নামাজ, আর ওটা নিয়ে লাগাই দিছে তারাবির নামাজ। বলেন, আমার নবী পড়তেন 8 রাকাত তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের সঙ্গে 2 রাকাতের সঙ্গে নবী আরেক রাকাত পড়তেন, ওটা বিতির। তো 8 আর 3 11, কথা ঠিক আছে না? এখন এই হাদিস বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বারও দিচ্ছে, এই বুখারী শরীফ বলতেছে, আরবিও বলতেছে। এখন স্কুলের মাস্টারও কি বুঝবে? অত কিছু বুঝে না, ও হাদিস নাম্বার দিয়ে দিল। ওরে বাবা, হাদিস নম্বর দিয়েছে তো বিরাট বড়, অত কিছু বোঝে না, ব্যাস হয়ে গেল, ও লাফ মারলো তো হাদিস নাম্বার পেয়েছি তো, সহি হাদিস বললো, বুখারী শরীফের হাদিস। কিন্তু ও এই বাচ্চা হলো গরুর, ওটা নিয়ে লাগাইছে গাধার বাচ্চার মধ্যে, ও দুধ খাবে না তো? গরুর বাচ্চা কি গাধার মধ্যে লাগায় দুধ খাবে নাকি? হাদিস হলো তাহাজ্জুদের, ও বাপ কায়েম করা আছে। ইমাম বুখারী বলেন কিতাবুত তাহাজ্জুদ, বলে হাদিস কিতাবুত তাহাজ্জুদের মধ্যে, বলে তাহাজ্জুদের হাদিস নিয়ে ও তারাবির মধ্যে লাগাই দিল। তো বলেন নিকৃষ্ট না সে? সে ধর্মকে বিকৃত করলো না? আহা মুসলমান! এই জন্য আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, আয়াত তেলাওয়াত করেছিলাম না একটা, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় কম, আসলে আমি তাড়াহুড়া করছি না তো, আসলে আমার ট্রেন ধরবো তো, কালকে বাংলাদেশ চলে যাব। অনেকক্ষণ সময়ও দিয়েছি, এখানে বসেছিলাম মাদ্রাসার স্বার্থে। মুফতি সাহেব কয় বসেন বসেন বসেন, কি করব? যাই হোক, গজল শুনবেন? গজল শোনাবো ইনশাল্লাহ, আর 1-2টা শোনাবো। জি, তো আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতটা আগে শোনাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাহ وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হাদিদ 27 নম্বর পারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, দুনিয়ার জীবনটা, দুনিয়ার জিন্দেগিটা এটা খেলাধুলা মাত্র।
খেলাধুলা তো বাচ্চারা করে, বাচ্চারা খেলাধুলায় সময় নষ্ট করে, দুনিয়ার জীবনটা মূল্যহীন, খেলাধুলা মানে মূল্যহীন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াজিনাতুন, এই দুনিয়াটা বাহ্যিক চাকচিক্যপূর্ণ। তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে অমুকে 2 তলা বাড়ি করে ফেলেছে, তোমার সামনে অমুকে গাড়ি ক্রয় করেছে, তোমার সামনে অমুকের ঘরে সুন্দর ফার্নিচার, সুন্দর জামা কাপড়, ভালোভাবে চলছে ফিরছে খাচ্ছে। আহারে আমিও তো তার মতো চলতে হবে। আমার নবী বলে না না, এটা হলো বাহ্যিক সৌন্দর্য। এই দুনিয়ার টার্গেট যদি তুমি ফিল আপ করতে চাও তাহলে তুমি মিথ্যা বলতে হবে, হারাম খেতে হবে, মানুষকে ধোঁকা দিতে হবে, দুর্নীতি করতে হবে, চুরি করতে হবে। কেননা তোমার টার্গেট হলো দুনিয়া। আল্লাহর হাবিব আল্লাহ তাবারক তাআলা বলে এই দুনিয়াটা হলো বাহ্যিক সৌন্দর্যের জায়গা। এই দুনিয়ার যাহা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এই অস্থায়ী ধ্বংসশীল সৌন্দর্যের পিছনে পড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, আল্লাহ পাক বলছেন একে অপরে ফখর করার জায়গা হলে এই দুনিয়াটা। একজনের সঙ্গে আরেকজন ফখর করে, ও বলে আমি তার থেকে উত্তম, সে বলে আমি তার থেকে উত্তম, ও বলে আমি তার থেকে উত্তম। ও আমাকে সালাম দিবে, আমি দেবো কেন? ও বলে ও আমাকে সালাম দিবে, আমি দেবো কেন? আমি তো মাস্টার মশাই, আমি তো হুজুর, আমি তো এই, আমি তো বাপ, আমি তো মা। না না না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সালাম দিয়ে দিয়ে শিখাতেন। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সালাম দিতেন শিক্ষার জন্য। ও মুসলমান, আজ বাপ সন্তানকে সালাম দেয় না। আলহামদুলিল্লাহ আমরা দেই, আমরা আমল করি, আমরা বিবিদেরকে সালাম দেই, আমরা দেই, আমরা বাচ্চাদেরকে, আমার বাচ্চা ছোট্ট বাচ্চা, ও 6 বছর মাত্র, ওকে সালাম দেই। ওকে যখন সালাম দেয় ও আমার আগে দিয়ে দেয়। কে শিখাইলো বলেন? বাপ শিখাইলো না? বাপ যদি বলে আমি দেবো না, কি থেকে সালাম আমি দেবো, ও শিখবে কোত্থেকে বলো তো? বলো শিখবি কোত্থেকে? সবচেয়ে উত্তম বিদ্যাপীঠ, সবচেয়ে উত্তম বিদ্যালয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয় বলেন তো কোনটা? ঘর। জানেন? বলেন সবচেয়ে উত্তম বিদ্যালয় কোনটা? ঘর। ঘর। বাপ যদি সিনেমা দেখে তো সন্তানও দেখবে, মা যদি বেপরদায় চলে তো সন্তানও চলবে, বাপ যদি দাড়ি কাটনেওয়ালা হয় তো সন্তান ওইরকম চলবে, বাপ যদি গীবতকারী হয় তো সন্তানও এরকম হবে, বাপ যদি হারামখোর হয় তো সন্তান ওই হারামখোর পিতার হারাম কাজে লিপ্ত হবে। শিখাও সন্তানকে, শিখাও সন্তানকে, শিখাও। প্রিয় ভাইরা, দুনিয়াটা হলো একে অপরে ফখর করার জায়গা। একজন আরেকজনের শুধু ফখর আর ফখর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফখর করতেন না, আল্লাহ ফখরকে অস্বীকার করেছেন। আমার ভাইরা, বাবারা, সন্তান এবং সম্পদ দিয়ে একজনের সঙ্গে আরেকজন শুধু অধিক চাহিদা কামনা করা, এটার নাম হলো দুনিয়া। আমার প্রিয় ভাইরা, বাবারা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই আয়াতের ওপর আমল করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মুহাব্বতের কথা মনে পড়ে গেল। মুহাব্বতের একটা কথা শোনায় দেই। আল্লাহর একজন আশিক বান্দা নবীর মুহাব্বত করি, প্রত্যেক রাত্রিবেলায় ঘুমের আগে নির্দিষ্ট পরিমাণ দরুদ শরীফ পড়ে ঘুমাতেন। প্রতিদিন দরুদ পড়ে পড়ে চোখটা বন্ধ করতেন। হঠাৎ একদিন ওই আশেকে রসুলের ঘরে মদিনার নবী এসে উপস্থিত হয়ে গেছে। ঘুমের ঘরে ওই আশিকে রসুলকে আল্লাহর হাবিব দিদার দান করলেন, আর এসে বললেন, হে আমার উম্মত, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, জিন্দাবাদ। बस माशाल्लाह माशाल्लाह गफुरुल्लाह माशाल्लाह। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आशिकेर घरे घुमेर घरे खाबे दीदार दान करलेन। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक
ওই নবীর উম্মতকে বলতেছেন, হে আমার আশেক, তুমি প্রত্যেক রাতে নির্দিষ্ট পরিমাণ দরুদ শরীফ পড়ে ঘুমাও। আমি দেখতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি। এ আমার আশিক, তুমি যেই জবান দিয়ে আমার উপরে দরুদ শরীফ পড়ো, আমি চাই তোমার ওই গালে একটা চুমু বসাই দিতে। এবার ওই আশিক রাসূল লজ্জা পেয়ে মুখটাকে ঘুরালেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাল মুবারক একটা চুমু খাইলেন। চক্ষু খুলে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, বাবারা, ও বন্ধুরা, ওই আশিক রাসূল দেখতে পাচ্ছে তার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, তার গালে মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমার ভাইরা, বাবারা, কিতাবের মধ্যে লেখা ওই গাল থেকে একদিন দুই দিন নয়, দীর্ঘ 8 দিন পর্যন্ত আমার নবী যেই গালে চুমু দিয়েছে, ওই গাল থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হয়েছে। وعلى آل سيدنا तेरे कदमों में जो है गैर कामों क्या देखे। शायर বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যা আছে এটাই তো আমার জন্য উত্তম। আরেকজনের চেহারার দিকে কি জন্য তাকাবো? আরে আরেকজনের চেহারার চাইতে আপনার কদম আমার কাছে উত্তম। तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला मौलाना। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরো উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, একদম সর্বশেষ হাদিসে পাক, নবী পাক সাহেবে লাউলাক, মদিনার তাজদার, উভয় জগতের সরদার, হুজুরে আনোয়ার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলো, নবীর মহাব্বত, নবীর সুন্নাত পালনের মধ্যে যদি আমি বলি আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাসবির মতো জপতেছে আর দাড়ি নাই, তাসবির মতো জপতেছে আর বিবিকে পর্দা করায় না, খাবারের সুন্নাত জানে না, হাঁটার সুন্নাত জানে না, চোখের সুন্নাত জানে না, পোশাকের সুন্নাত জানে না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আমার প্রকৃত আশিক। যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে সে ব্যক্তি প্রকৃতই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সুন্নাত পালন করলে আল্লাহর রহমত হয়, নবীর সুন্নাত পালন করলে আল্লাহর শান্তি, আল্লাহ তাবারকা তাআলার পক্ষ থেকে শান্তি আসে। হুজুর কিভাবে? একটু মাত্র 2-3টা সুন্নাত বলি আপনাদের জন্য। ভাইজান আমার, ও বন্ধুরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা খাবার খেতে বসবে তখন খাবারের আগে একটু পানি খাও, খাবারের আগে একটু পানি খাও এবং লবণ অথবা লবণাক্ত জিনিস দিয়ে খাবার শুরু করো, এতে 70টি রোগের শেফা রয়েছে। বলেন, এই সুন্নাতরা যদি আদায় না করে, খাবার আইলো আর ধপাস ধপাস করে মুখে দিল, বলেন সুন্নাত আদায় হলো?
জোরে সুন্নত আদায় হলো। তাহলে যে সুন্নত আদায় করলো না সে কি নবীজির রহমত পাবে না? হবে না, না পাবে না। তো সুন্নত আদায় করতে হবে, তাহলে নবীজির রহমত আসবে। যে ব্যক্তি খাবারের আগে পানি খাবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোনো পা খাড়া করে খাওয়া সুন্নাত বলেছেন, আবার বলেছেন ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে খাওয়া সুন্নাত। বিজ্ঞানী আবিষ্কার করেছে যে ব্যক্তি এইভাবে খাবার খেতে বসবে তার অ্যাপেন্ডিক্সের ব্যথা হবে না। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স আছে না, অ্যাপেন্ডিক্স, ওই যে রক ফুলে যায় যে, বুঝেন না, ব্যথা হয়ে যায়, চিৎকার মারে। আমার ভাইরা বাবারা, সুন্নাত পালন করো তো রহমত পেয়ে যাবে। আমার নবী বলেন পেটটাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি, এইভাবে খাবার খাও। ভাইজান নবীর সুন্নাত পালন করলেই এইভাবে খাবার খাওয়া যাবে। যারা ডান পা খাড়া করে ভালোভাবে পেটটাকে চাপ দিয়ে বসবে, ইচ্ছা করলেও বেশি খাবার পেটে যাবে না, সুন্নাত অনুযায়ী খাবার খাওয়া সম্ভব হবে। কি হচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? তাহলে নবীর সুন্নাত পালনে নবী আল্লাহর রহমত, আর যারা সুন্নাত পালন করে না রহমত নাই। জোরে বলুন রহমত নাই। খাবারের মাঝখানে কয়েকটা সুন্নাত, নবীজির সুন্নাতগুলো শিখাচ্ছি। খাবারের মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া, বুঝতেছেন? আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত। আগে এই আঙ্গুলটা চাটবেন, এই আঙ্গুলটা আগে এটা চাটবেন, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, সর্বশেষে শাহাদাত। কথা বুঝতে পেরেছেন? আগে মধ্যমা দিয়ে শুরু করবেন। এই শোনেন, কেন কেন আঙ্গুল চাটবো কেন? এটা নবীজির সুন্নাত। কেন? বিজ্ঞানী আবিষ্কার করেছে। আঙ্গুল চাটার মধ্যে কি ফায়দা? বিজ্ঞানী আবিষ্কার করেছে, দেখুন আল্লাহ তাবারক তাআলা এই আঙ্গুলগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রেখেছেন। এই চোষা যখন আমরা দেব, এখান থেকে একটা লালা বের হবে, এই সূক্ষ্ম ছিদ্র থেকে একটা লালা বের হবে। ওই লালা যখন পেটে যাবে, সঙ্গে সঙ্গে খাবার হজম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। আপনি একটু আজকে থেকে কালকে থেকে একটু দেখবেন, আপনি পেটটা যদি একটু বেশি ভরে যায় তো আঙ্গুল চাটা শুরু করবেন, খালি আঙ্গুল চাটবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ঢেকুর আসছে, মানে সঙ্গে সঙ্গে আপনার খাবার হজম হয়ে যাবে। তাহলে বলুন তো, সুন্নত আদায় করলে রহমত না সুন্নত আদায় না করলে রহমত? জোরে বলেন, জোরে বলেন। নবীজি বলছেন বসে প্রস্রাব করো। কিভাবে? সর্বশেষ সুন্নাত শিখাচ্ছি, ভালোভাবে শোনেন। কিভাবে প্রস্রাব করতে হবে? বসে। এখন বিজ্ঞানী আবিষ্কার করেছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কি ক্ষতি হবে? মূত্রথলির নিচে এই তলাতে কিছুটা প্রস্রাব থেকে যাবে, আর এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বলো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইহুদি খ্রিস্টান মুশরিক, ওরা তো দাঁড়িয়েই করছে, ওদের তুমিও কি মুশরিক নাকি? তুমিও কি বিধর্মী নাকি? নবীর সুন্নাত শিখো। নবী বলছে দাঁড়িয়ে নয়, বসে প্রস্রাব করো। তাহলে কি হবে? আরেকটা সুন্নত পালন করতে হবে বসে প্রস্রাব করতে হলে। যারা একেবারে জিন্সের প্যান্ট পরে, ওরা তো বসতে পারে না। কথা বোঝেন না নাকি? ও হয়তো প্যান্ট খুলতে হবে, হয়তো ল্যাংটা হইতে হবে, আর নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েই মেশিন ছাড়তে হবে। কি করবে? তো ও বসতে পারবে না। তো তাহলে বসার সুন্নত আদায় করতে হলে আমাদের মতো এরকম ঢিলা ঢালা পোশাক, জোরে বলো, জোরে বলো, এটা নবীর সুন্নত। তাহলে নবীর সুন্নাত পালনের মধ্যে রহমত আছে না নাই? আছে। কিন্তু আমরা নবীর সুন্নত পালন করছি না, এই জন্য বিপদ মুসিবত, বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হচ্ছি। আমরা বলছি যে এত রোগ কেন, এত রোগ কেন? সুন্নাতের উপর আমল করো, ইনশাআল্লাহ রোগ দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।